বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ, একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে, এটারে জায়গা মতো সেট করছে। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না। ওই কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম, কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না। আর হাতে 1000 কিলো স্পিডে ঘুরতেছে। ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আওয়ালাম ইয়ারাও, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদেরকে দিন এনে দিত? আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কিয়ামত পর্যন্ত, কে তাদেরকে রাত করত? এই সূর্যের কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যে হচ্ছে, সূর্য 1000 মাইল স্পিডে চলছে। বিজ্ঞানী নিউটন বলছে কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না, চলমান হয় না। একজন ইঞ্জিনিয়ার এটার 1000 মাইল গতিসীমা দিয়ে দিছে। যদি সূর্যের গতি 100 কিলো হইতো, কয়শো? হ্যাঁ, তাহলে কয় দিনে একদিন হইতো, কয় রাতে এক রাত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। এই গতি স্পিড মিটার দিছেন কে? وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে, সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে। মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 23 ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে 6 ঋতু। যদি 0 ডিগ্রি অক্ষাংশে ঘুরতো 1 ঋতু পাইতি। ঋতু বলতে কিছু থাকতো না। শীতকাল, গরমকাল, এই যে কাল পাচ্ছস, ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল। এই শীতকাল আইলে বাসা মূলা, কাঁচামরিচ, দৈন্যা আটা, পালং শাক, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়। পালং শাক খাইবি, বাদাম, শীতকালে বাদাম লাগাইবি, ভালো ভালো খানা। তারপরে আঁশ শীতকালে ডিমা বেশি হারে, ডিমা খাইবি, ভাবি খুশি। গরমকালে লাড়ি গাছ হয়, মিষ্টি কুমড়া। এই যে গরমকালে এই জিনিসগুলো আসে, শীতকালে তোর ঠোঁট হারিয়ে যাইব, অধিক ভিটামিন সি লাগবে, ঠিক নেই? জলফাই সাইলটা টাইলটা দিয়ে দেবে, এমনি গোল্লা করি আসে, ব্যাসলিন লাগাও, হু হু হু, যারা না আসো না ঠোঁট হারিয়ে গেছে, হু 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 হু। তোর ঠোঁট হারা কে? শীতকালে ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে। এই কালটা করে কে? সূর্য করে কে? সূর্য। সূর্যের মিটার কার হাতে? কার হাতে? সূরা ইয়াসিন বলছে। আল্লাহু আকবার। এই দিয়া হোটেল, এটার নাম কি? তা দেই এলাম দে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন পড়ি, স্বপ্ন পড়িতে সবুজ সামনে নারে লেছি, মিড়ি মিড়ি আসে। আপু তোমাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভিআইপি ভিআইপি কেবিনে বসে। এগুলো তো হলো জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম আছে হোটেল, সুস্বাদু খাওয়া পাওয়া যায়। আসলে কি, যদি বলতো যে শুধু হোলারা হান দাইবা বা শুধু মাইয়ারা হান দাইবা, বেচা কিনা নাই। বেচা কিনা জয় বাংলা। আরেকটার নাম ডুলিবাড়ি, আরেকটার নাম ডুলিবাড়ি, মার ডুলিবাড়ি। কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে? কি চলছে সেখানে? ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায়, চাইনিজ খায়, পরে প্রেমে চেক খাই, একটা চাইনিজ কুড়াল দিই কমায়, ঠিক না? চাইনিজের সাথে চাইনিজ কুড়াইলেন দারুণ সম্পর্ক, দারুণের প্লুরাল নম্বর দারুণ। তো এরপরে শারমিনে কো ভাই আপনাকে অনেক ভালো লাগে, খাচ্ছে তো নৌকা, মিডির মিডির হাসছে। কি করতেছে? হাসছে। কো ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো। গোলাপ ফুল দিয়ে বরণ করে, লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন, কাজল কালো চোখ দিয়ে, চুলটা নাড়া দিয়ে হাসছে, কথা বলছে। এই যে শারমিনকে লাড়াচ্ছে, সবুজকে প্রেমে ধোলাচ্ছে, কিসে? অক্সিজেনে। কিসে? আসো, অক্সিজেনের বাড়ি কোথায়? সে আসছে গাছ থেকে। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে। এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ
এই শিকড় দিয়ে স্যালাইনের লতারি পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে, তোমাকে অক্সিজেন দিচ্ছে। তা আমাদের শারমিনার সবুজ খাচ্ছে, এই নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয়, সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে হজরত রক্তের 3টা কণিকা আছে, হজরত লৌহ কণিকা, হজরত শ্বেত কণিকা, হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিংয়ে কোবাইতে আছে। এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে ছিদ্রের পাম্পিং যায় 70 কিলো স্পিডে যাইয়ে কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির সময় দারুণ। আর কতকাল কত পারে ছেড়ে থাকবো, চলো আমরা কাজই ডাকি বিয়ে করি। কথা যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এ লাল লাল ঠোঁটে শারমিন এবার শারমিন না রাজ্জারে ফোন দিব, ও রাজু ভাই, ও রাজু ভাই কিরি ফোনে তো শীতকার কষ্ট কান্দিচ্ছে মানের জন্য যাইব। আহা ভাই সব করি প্রেম না করছিলাম ভাই, ওই আপনার হবো ভাবি শারমিন মরে না গেছে, এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না তুরবাস বাহির। আর কি তো সেটা কম, ও শারমিন তো স্টক করছে, তো কি করবো? অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো। এই যে হেতের সমুদ্রের শারমিনারে লড়াইলো কিসে? অক্সিজেন। বিজ্ঞানীরা অবাক, এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্য 2,000,000 তাপমাত্রা আনতেছে, সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে করে ফিল্টারাইজ করে 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 সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে। গাছের পাতা ছেকে 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 তোমাকে এইভাবে দিচ্ছে রিফাইনিং করে, সেখানে সূর্য দিচ্ছে তাকে 2,000,000,000 অবাক পৃথিবীর বিজ্ঞানীরা, মাবুদ রে কেমন করে সম্ভব হলো? আল্লাহু আকবার। কেন তিনি সূর্যলে কসম কর? কোনো বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না, কোনো বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না। ওয়াল কম্পিউটার ইজার কুসিরা, এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে, ইজার শামসু কবিরা, আরে সূর্য আটকালাম ভাঙ্গি চুরিটার প্যাকেট করে গেলেন, আমার সূর্য আমি লই যাই। কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাই, কে কর? আকুল রবকে দেখা মহাপথে কে কর? সূরা তাকবীর, তাকবীর মানে গুটে ফেলা। আমার সূর্য আমি আটকালাম, আমার জমিন আমি ডিস্ট্রয় করবো। ইজা জলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিন আমি প্রকম্পিত করি। মাপসারি যত বড় বিল্ডিং এ করো, যত শক্ত করো, 6 সুতা রড বড়ি দাও, আমি মাঙ্গিরি কে কর? এই যে বাহার নদ নদী আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়ে নির্ঘাত আমার নবীর সত্য পয়গাম্বর। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মাইর খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জিহাদ করছে, যুদ্ধ করছে। পৃথিবীর মানুষেরা তারপরও মানে না, ওলামায়ে কেরাম বুঝায় মানে না। মোবাইল আবিষ্কার করে কোনোদিন কইছিনি কইটা দিয়ে কথা কইলে শুনা যাইব? হ্যাঁ, তারা কোনো জিহাদ করছে নি। ক্যামেরা আবিষ্কার করে কইছিনি ওইটা আঙ্গুইটা যদি ভিডিও দেওয়া যাইব, আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে, এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবীরা মার খেয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। শারমিন স্টপ করলে শেষ। তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় রাখতেছে কে? করোনা ভাইরাসের সময় 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিল, যদি বিল নিত বাইস্তিনি আল্লাহ এত আর কত কত দিই আমরা অক্সিজেন আমরা লই যাব। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা। আল্লাহরে কি কস? শালা। নাউজুবিল্লাহ। আমাদের হাজী আদায়তুল্লাহ কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় এখন 200 টাকা দিয়ে, কয়শো টাকা কামাইল্লা রিক্সা করে উঠছে, হুডুর মেঘরে অটো আর বৃত্তে ঢোকে না।
বুড়িগা নাতিরে বলা সোয়াইগা রে সোয়াইগা হুড়ুর মেঘরে কামাইলেও হান্দানা টেয়া দিতেছে কামাইলেও 200 টাকা। এবার সোয়াইগা দাদি একো যাচ্ছা তোর দাদা আর কলজা হাঁড়ি যেত বুড়িগার লাই সোয়াইগা হারিকেন ধরি ধরি আইসে বুড়িগা কাঁঠল ডালে কাঁদে পেরিডাল শখের কাঁঠল লইছি লাইটটা বাড়ি না রিক্সা তো আর হাঁদা না এত চাক্কা বেলা গাড়াই যাবে আনছে 200 টাকা দিয়ে কাটকিরে একটু আনছে রিক্সাওয়ালারও 200 টাকা দিচ্ছে আনে বুড়িগা হানসেছে রাত 1টা বাজে বুড়িগা খায় এমনি এমনি ভাত খায় বুড়িটা কত হানসেসলি দে বাঁধিয়ে সত্যি কারণ বুড়িকে খাল না থাকলে গিয়েছে খেপটি আছে তুই ব্যবহার খারাপ কর কাঁডল বাং পরে ফান খাইও ও কাঁডলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব সকালবেলা খইসিয়া দিন নাইনাত করলে খাইও তোর হকুনে আইসে ও বাঁধিয়ে এসে দিন শখের কাঁডল রাখছে যদি আই স্টকে মরি যাই কবর কি মায়ের কম খাই নিলে কাঁডল বাং হ্যাঁ কাঁডল খাই যাই বুড়িয়ে কাঁডল বাইছে লাল টস টসে কাঁডল বুড়িয়া জিরবাদ দি রাত 1:20 জিরবাদ কাঁডলটা দিই কয় ইস শালার কাঁডল রে আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে মোবাইলে রিংটোন বাজিয়েছে বুড়িয়া আল্লাহ কইতেছে বান্দা হাজি হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে তুই জানোস কাঁডলিটা আমি কোথায় থেকে আনছি রে বান্দা এটা হ্যাঁ কো তারপরে খাগড়াছড়ি থেকে কাঁডলটা আনছিলাম হাজি জসিমে কাঁডল বাগানে গাছটা লাগাইছে কাঁডল বাগানে গাছটা লাগাইছে আর তুত্তিরকে গাছটা এত বড় হয়েছে কত বড় এরপরে সবুজ জাগর ছাগলে আয় কাঁডল গাছে খাই একার মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা বুড়িগা হাজি জসিম তারপরে এরশাকের নামাজ পড়ি জিগির করতে করতে লাড়ি বাদ দিয়ে দিয়ে হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে আকাতে তসবি তসবি আর লাড়ি সাহায্যে বাগানে মসর মসর করে বুড়িগা কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়ি চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে এই হাতা অজ্ঞা মুখ করেছে বুড়িগার দিকে তো সাইকেল কেউ কেউ জানো বুড়িগা কান্দ্রা মুয়ে লাড়িটারে মসর দিয়েছে আর কাঁড়ালো গাছ খায় হাত দিকে হাতা দিকে বুড়িগা লাড়ি মসরে আর ছাগল এমনি কান লাড়ি করতে কিচ্ছু করতে থেকে বুড়িগা তোর কাছে যে দুগা আর কাছে এই দুগা কিটা করবি ছাগলে বুড়িগা দেবো না এই লাড়িটা মেলেছে ছাগলের কই হাতাইটা লই দিগরে দিগেছে কই ছাগলের গাছ হচ্ছে নি লাড়ি গাছিটা আসেনি কই আছে শেষ তো এটা আল্লাহ জাল্লাহ শাহানু গো বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাত আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে পাতাইটা বার করছি করে এটারে বড় করছি রে বান্দা অনেক ঝঞ্ঝা থেকে কাঁডল গাছটারে বাঁচাইছি রে বান্দা রে এর মানে এক থোকাতে কাঁডল দিচ্ছে 4টা কয়ডা 3টা মুসি ফুটির লাগেছে কাঁডল টিকছে একটা ও বান্দা কাঁডলটারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাওয়াই রাখছি হে বোমরা এদিকে যা সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে ফেরেশতারা লেন্সা ভিতরে ভালো দেয় বেদ দবাইছে দুনিটা হাজি কুদ্দুসে খাইব ফাইজলামিলা সাফসারি উজুরে খাইব আজি কুদ্দুসে খাইব তুই ডারে 20 দেশকা বোমরা কারো কথা শুনে না বোমরা জিজ্ঞারে হেরা কইব কাঁডলি গেবাদ তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাঁচাইরা বোমরা গান কই হেরা করে দেয় ও বান্দারে এরপরে কাঁডলিটা হইছে এত বড় কত বড় কাঁডলিটা ডেডু আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে বারালাহি কি তোর তুই কি স্ক্রিনে দেন না আমি কি ও তুই কাঁডলের হাজির রসিমের কাঁডলের ডেডু না বলছো তোর কোন দুঃখ তোর কোন দাবি ফ্রেশ ক্লাবে আইলি দে পাল্লা আপনার যে কাঁডল এটারে হুলাইতে আছেন আপনার তো যা মনসা করতে নিয়ে আছেন আই হাতেন না তো আর সমস্যা কয় তোর ওয়াইট 20 কেজি 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা করে কে এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায় এটার দাম চাইরা নাও নাই কিন্তু যদি এটার ডেডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস এই ফেফেটা 400 টাকা এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার
তো আল্লাহ কয়, আচ্ছা তুই চিন্তা করিস, আমি এটা আর বড় করতাম না, 20 কেজি এসে মনে তুই ধরি না। বুড়ি একদিন ফজর হয়ে কাঁডলিটার হেডের মধ্যে থাপড় দেয়, আয় নো। আরো 15 দিন পর বুড়ি গা নাকের মধ্যে মেশিন আছে, বুড়ি গা কাঁডলিটার এইভাবে থাপড় দেয়। হাইছে বান্দা রে, কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা। কাঁটলের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে, তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো, এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি, ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা, খা। এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাইল বানাই, ইলিশ মাছ দিয়ে খা। ও বান্দা তুই কানকি না, আড়াতে দিস 200 টাকা, অটোর ড্রাইভার কামাইলারে দিস 200 টাকা, তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিস। আর গভীর রজনীতে তুই আমি আল্লাহ কাঠলের এই তারপরে কষ্টা খাই, আমি আল্লাহরে কষ শালা তোরে বিবেকের বিচার আমি করিও, তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা। এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি। বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহ একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয়, কয়লা 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে। তারপর হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। এই তাপটা বিশ্বে আসে, তাম পৃথিবীর মানুষ আলোকিত হয়। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে ছুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে? আরো জোরে। সেই চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম। আমরা মরার সময় রবকে দেখবো, রবের জান্নাত দেখবো ইনশাল্লাহ। পড়ি আমিন। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনমে বইরা ঘুরিতেছে। কয় হাজার মাইলে? 1000 মাইল। কয় হাজার মাইল? মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রত্রা গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। আল্লাহু আকবার। এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয়, দেখবেন রাত 3টা বাজে, এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে, আ আ আ আ আ আ। হ্যাঁ তো দিনে এভাবে ডাকে না, ওই সূর্যের কাছে তার চাবি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি।
ওর এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে ধরা করে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুফিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুফিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কর, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনবি ইমান বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে, 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে। বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি, লোহার খুঁটি গাড়ে, পৃথিবী ভিতরের থেকে নিচেও চলে যায়। শিকলটি যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে। সকালবেলা সূর্যের সাথে 6:40 দেওয়া হলে সূর্যকে আসসালামু আলাইকুম, পৃথিবী রে বান্দির ফুতায় থেকে মনে আছে ফাঁক করি এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6:40 বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে করে। তোরা তো মনে করছিস এটা একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে গাইটলে এই সোজার নিচে নিউ ইয়ার গ্লোব সা এই নিউ ইয়ার শিকল দিয়ে বাঁধি যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ। 6:40 সূর্য উঠবো তো শ্যানবাগ, ঠিক 6:40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেওয়া হয় আসসালামু আলাইকুম আইসলামি লাগাও কারা তালা হাদাইছ গোলামের ফাঁক করে টান দি ডাইরেক্ট তারে এই 6:40 বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারা সেটিং করছে। সেটিং করছে কে? আকুল কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলো বলে? আমার প্রশ্ন, উনি তো গণজ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করেন, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি ইনি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার সত্য সলিমুল্লাহ ভিডিও বস্তা বাঁধ এটা তামা করিয়ে নেব, তামা তামা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ কালি রেখেছে। মানে এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখে দিছে। এই 2% গুতে নিয়ে কোবা কবিয়ে নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতেরে হেতে হেতি আঙ্গ দেশও আইয়ে ন আই হট বলি গেলে মোবাইল শরীফ কালা হাঁড়ার বিত্তে হাঁদায় ডার্লিং আসসালামু আলাইকুম, আপনি আমাকে এই পলতি পথটা দেখান কানকিনার থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। আফসর ভাইয়া আপনি পথ বলেছেন, দূর তো জানেন না, রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট বি সেড। এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আফসর ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন, এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার এতে আমার ভাইয়া আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু ভামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতি
কোনোদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বউরে গায়ের মধ্যে উঠে যদি কর এটা রাজুর্গ পাইছিলি না তুই আর এতে আমার সুন্দর করে কত সুন্দর ইংরেজি কর কতক্ষণ পরে হরিতে আমার কইতে এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামাতাম হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখছে। বান্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জায়গা বুঝি হইল না। তোর বাগলা হার আলাই মায়, তোর বাগলা বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষের সেট আপ দিত। আল্লাহু আকবার কর। তোর রগগুলো কত, তারপরে তোর স্নায়ু। সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে? 70 কিলোমিটার স্পিডে তোরে তথ্য দেয়। কিভাবে দেয়? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই হোর বাইরের মধ্যে ঠোঁট দিতে লাগে। খানো কাপের আরো খানো কাপে ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে তসকাত মেটছে না মুহূর্তে এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরি আব্বা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইয়ে দিবি। এখন মুখের স্পিকারে সিগন্যাল দিয়ে দিচ্ছে তুই জবাব দে। ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গিয়ার লাগাই দিছে, সবুজ দৌড় সা আতারে মেসেজ দিয়ে দিছে আতার কাছে কিছু আসেনি সাহসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবীর কোনো শক্তি নাই, কারণ এরা আগুন লাগলে না সেনবাগ ফোন দেওয়ার লাগবে। ওনারা কোত্তা কাপড় লটকা রেখেছে, তেল ঘুরে রেখেছে ফায়ার স্টেশন থেকে আইয়ের ও কাপ কোত কাপ কোত কাপ জলিশের সবুজের বাড়ি। যদি সবুজটা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তে শোকে শুধু টর্চলাইট মারছে। 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড়দার মাগো হাগো ঠেঙ্গে তো দিতে আসে। আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে। সবুজা বাসা সারে মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু ট্যাফলন আনবে করতো মুতিটা বন্ধ করে গেল। আবার সিগন্যাল একটা দিতে আসে কোত্তা খাবার বরং যাইতে নোয়া চলার লাগবে। একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজটা দিছে তো। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়া এদের বয়স চেঞ্জ করে গেলেছে, সবুজ আগের মতো নাই। মানে একটা ডেঞ্জারাস একটা আতঙ্কের ভলিউম। যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল লাল মানে কি তা বিপদ, আর এটা কোনো স্বাভাবিক হরণ ও ধাত ও ধাত ও ধাত। সবুজের কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিতা করে আগে যেনকে বলে তো রাজু শারমিনের বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। 2.5 লাখ কম্পিউটারে মাথাতে সুবহানাল্লাহ কোবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারা জাহান্নামে জ্বালাই। তোর বাগলা হারাইম গোলামের রূপ, গোলামের রূপ। তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আই আল্লাহরে দেখছ, তুই বুঝছ? তুই বুঝছ আই আল্লাহরে? মার খা মার মারা এত কিছু বুঝছ তোরে মুত্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার। তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস। তোর মাথা তিয়ান হান্দানো আয় আল্লাহ দিয়ে খেলাই। তোর বাগলা হারা আলাই বাগলা বাগলা, ঠিক না? দেখছেন অবস্থা? এই যে কয় সবুজা কয় হারারি লাগলে মিন্টারে মাথা গরম করিচ্ছে কোবালাইম। এই যে মাথা গরম করেছে বিজ্ঞানীরা, এই আব্বা মগজ এখানে এখানে একটা সেন্সর আছে। মাথাটা কাজ করতে চাই এত গরম হয়। তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা মেঘনা যমুনার মতো নদীগুলো দিয়ে যদি শাসন করি স্প্রে করে এই ব্রেনটাতে এই সেন্সরে ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই।
এখানে একটা ডিভাইন পাওয়ার রব্বুল আলামিন তার মাথাটা ঠান্ডা রাখে, এত পরিমাণ মাথাটা গরম হয়। মগজ কতটুকু? এই আব্বাইয়া মগজ দিহাতে ফাঁসা লাড়ি লাড়ি কয় দ্যার ইজ নো গড। হাতে কি কয় দেয়ার ইজ, একটু দিলামের ভিতরে তুই হুইটলে যে বিজ্ঞানীকে নুঙ্গি ঠিক থাকে না, নুঙ্গি টুকা সুন্দর লাগে। তুই আমি আল্লাহ রে দেয়ার ইজ নো গড কস, হ্যাঁ আমি আল্লাহ বলতেছি কুল হু আল্লাহু, আমি আল্লাহ এক, আমি এক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জালিল জাব্বার কাহ্হার, অল ইন অল পাওয়ার আমার। তুই আমার কস দেয়ার ইজ নো গড। তোর পাগলা হাড় আলাই বান্দা, পাগলা পাগলা পাগলা। জিহবাতে 3000 টেস্ট বার, সাপ এক জিহ্বাতে হাদা খাসের, হান খাসের, চুন, কত রকমের সাপ, ইলিশ মাছ, এ আসা নুন কদুর কম হয়েছে তো। এই এক জিহবাতে এই অবস্থা। চোখে এই ক্যামেরা এই কয়েক লাখ আলোকগ্রাহক ধরতে পারে, সেন্সরে ক্যামেরা এই কালা হাঁড়াইটা হেতে কালা কিনলে ওই চোখের নকল করে বানাইছে। যত কালো হইব লেন্সটা তত সুন্দর রেজলিউশন আইব। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক একসাথে রিসিভ করতে পারে, এত স্নায়ু আছে। আল্লাহকে সব দেখলি রে, আমার কোরআনটা সাহস বান্দা, আর কি কত অধিকার ছিল না? তোর স্বপ্ন কি জাগে না তুই আমি মাওলাকে দেখার? প্রেমের অডিটোরিয়ামে যেদিন আমি কি রওজাতি বারুর যখন নাট্যমঞ্চ করব, এই যখন কনসার্ট অনুষ্ঠান করব, সেখানে তো আমি দেখা দেব। আমার একটু দেখবার কি চোখে কি প্রেরণা জাগে নাই? ফেসবুক শরীফে এত অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে তো ভালো লাগতো। এত সুন্দর মহিলা সাইতেই তো মন চায়। একটাবার কি তোর মিস কল আসে না ব্রেনে? আমি রব কত সুন্দর, আমার লাগানো ফুলগুলো যদি এত সুন্দর হয়, তোর ডার্লিং যদি এত সুন্দর হয়, সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি রব কত সুন্দর। বিজ্ঞানীরা লেখে চোখ এত পরিমাণ আলোকগ্রাহক রিসিভ করে, যেটার লেখার মতো ভাষা, প্রিন্ট আউট করার মতো এই রশ্মি থেকে এটার প্রিন্ট মেশিন নাই। এত 3 কোটি রং কিভাবে লিখবো? এই জন্য সহজে কয় বেনিয়া সহ কলা 7 রং। 7 রঙের লগে আরো কিছু রং মিক্সার করে রঙওয়ালারা 30 রকমের পর্যন্ত বানায়। কিন্তু চোখ গবেষণা করতে যায় সাইদে কয় 3 কোটি আলোকগ্রাহক এতে একসাথে ক্যাচ করে। পৃথিবীর এমন কোনো মেশিন নাই একসাথে ব্যানারটা প্রিন্ট আউট করবে। আল্লাহ আকবার কইতি না? আল্লাহ গো বান্দা, তাইলে তুই খেলালি দিয়ে যা আল্লাহকে। তোর বাগলা হারালাম আয় বাগলা, যে রব আমি চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার দেখার তোর স্বপ্ন জাগলো না? কোরআন দেখলি না? কোরআনে হুকমতের কাজ করলি না? তুই মানব রচিত মতাদর্শ দি চলস, কানকিনা কি কানকিনাট মিছিল দেশ, অমুকের সৈনিক কিতা কর, ঠিকই না? তুই আমি আল্লাহর সৈনিক হইলি না, রসুলের সৈনিক হইলি না। তোর ভিড়ের মেরুদণ্ড ভাঙি ইলাই মেরুদণ্ড, তোর কলজাত আগুন লাগাইম নারুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। তোর কলজার মধ্যে আগুন লাগাইম, তোর কলজা জ্বালাইম। সূরা হুমাযাতে কয় ফি শিমালিহিম নার, ফি আইমানিহিম নার, ওয়া আন তাহতিহিম নার, ফাওকিহিম নার, ফি আমামিহিম নার, ওয়া মিন খালফিহিম নার, লিবাসুহুম নার, তারপরে শারাবুহুম নার, তাআমুহুম নার, ওয়া হুম মুগরাকুন ফিন নার। তাদের ডাইনে বামে সামনে উপর নিচে হবে আগুন আর আগুন, তাদের পোশাক হবে আগুন, খানা হবে আগুন, আগুনে তারা সাঁতরাইব। আল্লাহ গো বান্দা, আরো একটা জায়গা তুলেছে আগুন, খোদার আগুন। কয়না তোর বাইত খোদার আগুন জ্বলক, ঠিক নেই? আল্লাহ গো আফসারি, তোর আরো এক জায়গা আগুন রয়েছে, যার নামে দেখো আল্লাহ কন দি তোর কলজিয়া। সূরা হুমাযাতে কইছিলাম না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আয় আল্লাহর আগুন, ফায়ার সার্ভিসের আগুন তোর কলজাত লাগা দিম, তোর কলজা গাইয়া লাইম। তুই এই কলজা দি, হৃদয় দি আয় আল্লাহর সেহস ইচ্ছা কলজা রাখতাম না। কে ক
কি ভয়াবহ অবস্থা, ডাইনে বামে সামনে উপর নিচ আগুন আর আগুন, আগুনের সাথ থাকবো। ওয়াহুম গারকিয়ুন ফিন্নার, তারা আগুনে ডুবি থাকবে। ওয়াহুম গুরাফুম মিনান নার, আগুনের রোমের ভিতরে থাকবে। হায় হায় হায়, শেষ কথা আল্লাহ কবুল। আলাম তারার লগের সুরে আমি কই না, এই চোখে বিজ্ঞানীরা কয় চক্ষু এরা চোখের যে জ্যোতি কমি যায়, আপনার তো নজল দেয়, ড্রপ দেয়, ওই যে আপনার এখানে নেত্রনালী অপারেশন হবে, নেত্রনালী কুমিল্লা কোথায় এলাকা চর চলে শুনছে, আমরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে থাকি। তারপরে প্রত্যেকে মাসের বুধবার 23 তারিখ বুধবার আমাদের এখানে সরকারি গাড়ি আসবে, আপনারা চলে আসুনছে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আমরা চোখ অপারেশন করি, নেত্রনালী অপারেশন। নেত্রনালী কি, এখানে দুইটা নার আছে, এই লেন্সের মধ্যে লেন্সটা যাতে ভিজে থাকে সবসময় মেঘের মতো, এভাবে ফোটা 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 এই চোখের পানি পড়ে। আল্লাহ কই এটা শুকাই গেলে আফসারির চোখ চোখে, এই তো চশমা লইছি গিললে এতে চোখের বেল যার কই। আর যাই রডের লগে বাড়ি গেছি আর প্রজেক্ট আর ইএনটি রড চোখে কাজ করে না, যাই ইটের বইতে উঠছি আয় হয়তো কোয়ালহাড়া দেশটা কোয়ালহাড়া আয় তারও চৌ দেই না। আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে এত চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব। তো এতে আর খায় আয় পয়সা দিয়ে কিনছি ডাকাই, এতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহারা আলাইতাম। আর ডাকাইতে আর খাই, এতে আর ইয়ে বই রয়েছে, কত শাস্তি। আহা, এটা করলে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল আল্লাহ ও আল্লাহ সব একরেট দেখতাম। আয় চোখ আড়াইলে বুঝবি, এই যে এখন সব গোল সব সমান হয়ে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার, এরে বুঝলি না রে, আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িয়ার হাতে চশমা বাঁধি আড়ে আটকাতে কোয়ালো তুলিয়ে লাই, ওই কাছে দেখবার লাই, এ কাছে দেই, এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই, দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি পড়ে। আল্লাহ কয় আসারি এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজে। তাই আল্লাহ কি তাহাজ্জুদের সময়, নামাজের সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্পকে তো চোখের দিতে আর দিতে না। আফসারি এ চোখ দিতে তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোরা এত হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করিও আফসারি, তো চোখের বিদ্যা গুরুজ বরে দিও বান্দির উতায় সদ্যে নিয়ে বরে দিও বাসারুকে লিও মা আদি, তো চোখের আয় আকালে কে কয় আতুল কে কয় শীতকার দিক কে কয়, আরো মহব্বতে ক, সবচেয়ে বেশি আওয়াজ বেশি মহব্বত দিক আল্লাহ। মন চায় আল্লাহর নামে শীতকার দিক কলজাটা ফাড়ি যাক আল্লাহ শানে। আল্লাহর মতো মজার রব আর কে রে? আল্লাহু আকবার। শীতকার দিক আল্লাহ, আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা ভাই করিও আল্লাহ। আল্লাহু আকবার। বিজ্ঞানীর অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কলজার বাইদে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা। নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়, কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না। বিজ্ঞানীরা অবাক, হাউ ইট ইজ পসিবল, কেমন করিয়া সম্ভব। আল্লাহকে সিজদা দাও আম্মা, আল্লাহকে সিজদা দাও, পর্দা করো। মহাগ্রন্থ আল কোরআন একটা মাসে অন্তত একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? পড়নেওয়ালারা নাই। এই যে মানুষগুলো চলে গেল, শেষ পর্যন্ত তোমরা লইলা দাঁড়ানো লোকগুলা রইল,
তারা ভাগ্যবান। ওয়াজটা হয়েছেনি ঠিকভাবে? হয়েছেনি? এই যে রবের আজকে যে আমরা কাঁদলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে 2000 লোকে গালিগালাজ করলা, আমি রবের সামনে মামলা দায়ের করবো। আল্লাহ, আমি কেঁদে দিয়েছি আমাকে ফেসবুকে, কারো জবাব আমি দিই না। 2000 লোকে আমার গালি দিছে। আল্লাহ হাহার ইয়েক দিয়েছে 1800 লোকে। আরো সে রব তোমার কাছে ইনসাফ, এরা কোন ধরনের মোমেন? আল্লাহ রাজুকে তুমি কবুল করো। রাজুর বরকতে আজকে কোরআনের মাহফিল আমি আসতে পেরেছি। আল্লাহ এইভাবে কোটি কোটি রাজু বাংলার জমিনে তুমি নাজিল করো, যারা তাফসীর মাহফিল করাবে, মানুষদেরকে কোরআনের মধু পান করানোর ব্যবস্থা করাবে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো এরকম ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে কবুল করো, যারা কোরআনের মাহফিলে সর্বোচ্চ টাকা বিনিয়োগ করছে, খরচ করছে। আল্লাহ আমাদের এভাবে ইন্ডাস্ট্রি কারখানার মালিকেরা যদি 5000 কল কারখানা আছে, তারা যদি একটা করে মাহফিল করতো, তাহলে কি হইতো? 5000 মাহফিল বেশি হতো। তাহলে 5000 মাহফিলে কত কোটি মানুষ চোখের পানি ফলাই এই জমিনকে কোরআনের রাজ কায়েম করাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ এই জমিনে, এই পলতিতে বেশি বেশি রাজুর দরকার। আল্লাহ এরকম যুবকের দরকার। কোনোদিন আর ফেসবুকে এই সমস্ত গালিগালাজ করিও না। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসে, যুবকদেরকে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজ যদি এভাবে তাফসীর মাহফিল হইতো, তাহলে যুবকদেরকে আমরা আল্লাহর দিকে আনতে পারতাম। পড়ি আমরা আমিন। আমি আশা করছি আমার এই খুতবাটা প্রবাসীরা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আপনার মসজিদে, গ্রামের 5-6টা মসজিদে আমার এটা পৌঁছাইয়ে দেন। দেখছেন আলোচনা আধা পৃষ্ঠা করছি, এটা আছে 40 পৃষ্ঠার আলোচনা। এইভাবে পুরা খুতবাতে 800 আলোচনা। আপনার প্রিয় সন্তানের জন্য নেন এই খুতবাটা, সে বক্তা হবে। আমি আবারও বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ফাটা দিবেন ঠিকানা। 2000 টাকা ডাক খরচ আপনাদের। আর এটা 1000 জনে একজনকে আমি ওমরা নিব। পড়ি আমিন। আর প্রশ্ন পর্ব আমি জবাবগুলো এখনই দিচ্ছি। দারুণ দারুণ প্রশ্ন আছে, যারা প্রশ্ন এইভাবে দিতে চান ওইভাবে দিবেন। তো আরো একটা কথা, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে। আমি এটাতে কখনো থাকবো না, আপনাদেরকে কমিটি বানাবো। 1000 মানুষ জনে 1 ডিসিমেল করে জায়গা দিবেন। আরবি বিশ্ববিদ্যালয় আমরা করব, সেখানে 20-30 হাজার টাকা ডিসিমেল সস্তা জায়গা আমরা যেখানে পাই 10 একরের উপর শুরু করব। 500 ডিসিমেল যদি আমরা দিঘি করি, ছোট ছোট মাছ, কাতলা মাছের পোনা 3 বছরে হবে 12 কেজি। 60টা যদি রাজুর ওয়াইফের জন্য ককশিটে করে ফাটাই দিই অনলাইনে, তাহলে 60টা মাছের দাম 60,000 টাকা। সুবিধা হলো আমাদের জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় থাকলো। কিভাবে শরীক হইবেন? টাকা পয়সার দরকার নেই, আগে আমি কমিটি বানাবো। 253 জন হয়েছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানা পাঠাবেন, আমি লিখে নিব। 1000 জন হইলে আমরা মিটিং করব, আমার টাকাও আপনাদেরকে দিব। কখনো আমি সদস্য, আমি পদে থাকবো না, আমি শুধু আপনাদের কাছে থাকবো, কমিটিতে আমি থাকবো না। আমার টাকাও আমি আপনাদেরকে দিব। পড়ি আমিন। আল্লাহ দ্রুত তুমি আমাকে 1000 লোক মিলাইয়া দাও। 253 জন হয়েছে। আল্লাহ 1 ডিসিমেল জায়গা কোনো বেশি না।